শোনেন বাবুর্চি সাহেব, জি বলেন। আমদের আমি একবারে দেখতে পারবি না, কুত্তা দেখতে পারবি তো আমদের দেখতে পারবি না, বুঝছেন কি? কিন্তু আমার ভাইয়ে যেটা আবার আমদের কই হালাইছে, ওই এর আগে যে বড় গেদের বিয়া দিলাম তখন যে মাংস চুরি করে খাইছিলেন, এবার হে কামটা করেন না। আমি যে টিকটি মাইরা আব্বা কোন সময় আইতে কইছে আমার বইনের বিয়া, আমি আগে কত কাম কাজ বাড়ি তোমাকে গাইতে পারছি? তোর না কইলাম যে 8 দিন আগে এনে থাকা, আমি কি না করছি? সবার আগে আব্বা আমার আইতে কইছে বাড়িতে কত কাম কাজ, বিয়ে বাড়ি কি কাম কাজ কম থাকে? আর আমি হেই আইতে পারি নাই, বিয়ের দিন আহ লাগছে। ওই যে পেশাল পারতাইছে এই পেশালটা পাইতে পারলি কি তো? রাস্তায় যে পেশাল পারবানিছ এলাকার মানুষ সাইডের মানুষ হলিবার কি কব? হুনুগা বেশি যদি রাগ উড়াস তাহলে কিন্তু এনতি আমি জামগা কইব। আর একটা কথা কই ক সবার চাইতে বড় গিফট করবা তুমি, জানো মানুষ কয় যে অমুকের জামাই এটা দিছে। এ আল্লাহ তুমি আমার কপালে ঠাড়া ফেলাও, ঠাড়া ঠাড়া। ওই কেরা কি পুরস্কার দিব বড়, এই পুরস্কার কি আমি জানি রে খাচ্ছুনি? তুমি যে খারাপ তোমার মতো ঠাড়াও পড়বার চাই না, বুঝছো? দেখছা ওই তুই কি চাস যে আমার উপর ঠাড়া পড়ুক আমি মরি, তুই আর ওখানে যাই না বিয়া বহাবি চলতেলে কি লাগা জালাস কি লাগা বড় ছুতো না। হ্যাঁ খারাপ না কই জামগা না কই তোমার শেষটা থেকে কি আমি যাবনি? হ্যাঁ কলার দর্শ বুঝবে না কেন কলার দর্শ কে আমার মান সম্মান ইজ্জত আলা। মান সম্মান ইজ্জত আলাই তোর বাপ হইছে মান সম্মান আমার বেশি। কি তোর বাপ হইছে মান সম্মান বেশি? হ্যাঁ হ্যাঁ দেখা আছে কি কি মান সম্মান আছে, মানুষের সম্মান কিছুই নাই তোর। আমি কি আবার হলো নাকি একখানে চুরি করছি তুই জানিস আর মাইছি কি জানিস তুই বেগের জানাইতাছে কে? আর ওই যে তোমার বোনেরা বিয়া দিতেছে না তেল তেলে কত আয়োজন, হ্যাঁ দেখতাম তোর তোর দেশে বিয়া দিলে এই আয়োজন গুণা করতে, এইটার জামাই দেখমুনি যে কিরকম গুণা করে। তুমি তো এই আয়োজন করার যোগ্য না, হে তো এই আয়োজন করার যোগ্য, তুমি তো একটা অশিক্ষিত মূর্খ। যা দিলি তারপরে সরকারি চাকরি করে আহো যা দেখমুনি তোর সরকারি জামাই কেমনে, আমার চেয়ে সরকারি ভালো নাকি? এটা কোন সময় এই নেই বাবা, এই তোরা কোন ঢুকি করবি না? হ্যাঁ হরো করো না খালে বেসাল বার হারো। আসলে কইলি কেবো আমার তো চাইর ওদিকে নজর রাখো লাগে। আর হলো ভাই কি? তোমার একটা কথা কই, হ্যাঁ তোমারে কইলাম হ্যাঁ। বাবুর্চিটা চেঞ্জ করো, তুমি ঘুরে গেলে সেই বাবুর্চি চাও। শোনো বাবুর্চির কথা তো কইতা চাও, এই রফিক বাবুর্চি হ্যাঁ। আমাকে এলাকার মধ্যে একটা নাম করা বাবুর্চি। নাম করা বাবুর্চি পেট ফোলা বাবুর্চি, পেট নেই বুমার পারে নাই, ও রানবো কুমসুম বাবো কুমসুম মাইসের খাওয়াবো ওই কুমসুম। শালা গাদা জানি কনকার, তার পেট বড় থাকবে, তার পাক শাক ভালো থাকলি আর। হ্যাঁ পাক খুব ভালো কি? দেখছি ওই যে বড় গেদির যে বিয়া দিলাম হ্যাঁ। সেই সঙ্গে যে পাক করছাল খানো যায় ফালাইও দেন যায়। আর এই যে কি হইছে? বাবুর্চি তো জানছাও ওই শালে তো এক চারি করে খায়। আচ্ছা তার পেটে খিদা জিতানি হেতানি দেহে খাবো। ওই যে বড় গেদির যে বিয়া দিলাম খাবার না যায় পোশাক জানো কি? কেন্দিকা ওই হাওয়ার বাবুর্চি খাইয়া না যায় ফালাইছাল। মানে কি করছিস না হ্যাঁ আগে এটা তো আগে আলাই জানি যে না। খায় রাক্ষসের নাগাল দেখি যে এই ব্যাগটা গাবলার মধ্যে এত হানি মাংস নিয়ে আবলে 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 খাবার নিয়েছে। তাইতে তো কই ঘরের মধ্যে এত মাংস দেখলাম, ওই বাবুর্চি বইয়ে রয়েছে একটুকা মাংস রাইছে দেখি। ভাই তুমি থাকো হ্যাঁ। বাবুর্চির বল যাই ওই হালা চোর। আবার কিরম বেচারটা খারাপ না আরো কইছে মেয়ের জামাই এর আরো জ্ঞান নাই কে বারে বারে কইছে তাড়াতাড়ি আইয়া বইল। হ্যাঁ তাড়াতাড়ি বল যাই। বাবুর্চি আরে আমি পেট ফোলা বাবুর্চি না রফিক বাবুর্চি। কি নামের সিরি রফিক বাবুর্চি পেটটা বানাইছি বাবা মনে হয় কলস। বাবুর্চি গো পেট সবসময় আগে আগেই যায়। শোনেন বাবুর্চি সাহেব, জি, বলেন। আমদের আমি একবারে দেখতে পারবি না, কুত্তা দেখতে পারবি তো আমদের দেখতে পারবি না, বুঝছেন কি? কিন্তু আমার ভাইয়ে যেটা আবার আমদের কই হালাইছে, ওই এর আগে যে বড় গেদের বিয়া দিলাম তখন যে মাংস চুরি করে খাইছিলেন, জি, জি, এবার জি। হে কামটা করেন না। আমি যে টিকটি মাইরে বইলাম যে এই মাংস কিভাবে খাইলাম। আচ্ছা ঠিক আছে আপনি বসেন। বাপ রে বাপ, দেখছা দেখছা কি তোর বাপের পছন্দ? আমি যেসম তোরে বিয়া করলাম হেসুম কি গেট সাজানের কথা চাল, হেসুম কি করছে দুইটা কলা গাছ গাড়ি তুই চাল। আর এখন ছোট মেয়ে বিয়া দিতাইছে এখন গেট পেট সাজে ভিতর বাড়িতে কি করে নিছে আল্লাহ জানি। আচ্ছা তুমি এসে তো চোর, হ্যাঁ এক নাম্বার হইছে চোর, দুই নাম্বার হইছে মূর্খ, তিন নাম্বার হইছে খয়রাতি, ওই। ঠিক আছে গরিব। ওই হন। এদিকে তোমার কলা গাছ ঠিক আছে, আর এখন যার লাগে বিয়ে দিতে আছে আমার বোন সে তো সরকারি চাকরি করে, ধনী বাড়ির লোক, 5 তলা বিল্ডিং আছে ঢাকা শহর। হ্যাঁ। হ্যাঁ এই মানে আমরা তাহলে কারে বানাইবো? 5 তলা বিল্ডিং আছে, ঢাকা শহরে বাড়ি আছে, হ্যান আছে, তেন আছে, এইটা যাই না দিছে। আমি যেসম তোরে বিয়া করলাম হেসুম তোর বাপে কি আমার আমার সম্বন্ধে তোর বাপে জানছেন না? বারে বারে কইছি যে জিনিসটা সুন্দর করেই করো। আব্বা কিসে আইছি আর তোকে আসার সময় রইল তোমার জামাই রে কও, তুমি আমারে কও কি লাগিয়া? কি দেখো তুমি
রাহেন আব্বা দেখতেছি খারাপ। আচ্ছা ভালো করে দেখো ঠিকঠাক আছে নাকি। কি দেখে তুমি বোঝো না? কাঁদিয়েছি তে হুবো আর আমি যে সব বিয়া করলাম হে শুনতে চাল খেতা বাইরে। আব্বা কি হয়েছে বাহ, কি হইব তোমার জামাই আমার লাগে রাস্তা বেয়ে ঝগড়া লাগাইছে। কিসে নিয়ে ঝগড়া করে? কইতাছে আমার বিয়ের সময় তো কেলা গাছ খাড়া হয়ে থুইছালে গেটে, হ্যাঁ। এখন কি লেগে তিনটা গেট বানাইছে। এইখানে তোমার হিংসা ঢুকছে। হিংসা কে আব্বা? হ্যাঁ? আপনার তো বেবি কি নাই? কে কি করে পেবে তো বেবেক যদি থাকতো হ্যাঁ। আমি যে সময় আপনার এই মেয়ে বিয়া করলাম তখন কি করছিলেন? দুইটা কলা গাছ গাছছিলেন গাছিলাম। আর এরা সামিয়ানা ভাড়া করে আইনে এমোরা চালে ওমোরা চালে মাঝখানে একটা বাঁশ দিয়া ওটার তলে আমাকে খাবার দিছিলেন। এখন কি প্যান্ডেল বাপ রে বাপ! এই যে এই যে এই যে হুয়া ও জামাই হ্যাঁ। আমি আর মনে হচ্ছে কুত্তা হইছে বা কুত্তা না কাটাতারি করো। আব্বা আমি এর আমনে করে বাচ্চা জামাই। ওই ওই হারামির বাচ্চা হ্যাঁ তুই এখন হোস কেন? তুই আবিল বিয়ার আগে এখন এদিকে রে হন সামান্য কথাবার্তা যাই কস আদব কথা বলতে যাবা আরে গা কেরা হ্যাঁ জামাই ওই চোরের বাচ্চা যাইতে দেন তুই যাই আব্বা আমার কোন বেজ্জতি করতেছে আমি বলে আম জামগা বাইতে কোনে এই বেড়াই এই কথা কম কোনে যাবা? জামগা কার বাড়িতে থেকে যাবা? আমনের বাইতে কোনে এই বেড়া হ্যাঁ? আমার বাড়িতে আইসাও আমার বাড়িতে ঠিকঠাক মতো থাকবা। এই দেখুন হ্যাঁ ভাই তোর কোনো কিছু কয় না কিন্তু তোর স্বভাব চরিত্র সম্বন্ধে আমি জানি। বেশি তেরি বেরি করলে কই বাইরে কিল করবে গেল না আরে দেখেন আব্বা জামাই আদর যদি ভালো করে করেন করবেন না করলে বার করলে আমি গেলাম গা ও